হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠার পারফেক্ট রেসিপি। যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না বা ফুলে না, তাদের জন্যই আজকের এই রেসিপি। চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হলে চিতই পিঠা ফুলকো হবে, একদম পারফেক্ট হবে। তো আজকের এই রেসিপি দেখে যদি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট চিতই পিঠা আপনিও তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। যদি রেসিপিটি দেখে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নিই। আজকের চিতই পিঠা ঘরে ভেজানো চাল দিয়েই তৈরি করব। তার জন্য এখানে আমি আতপ চাল নিয়েছিলাম 500 গ্রাম। তো এই চালগুলোকে আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, এতেই কিন্তু এগুলো নরম হয়ে গেছে আর খুব সহজেই ব্যাটারটা তৈরি করা যাবে। তো 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। চাইলে আপনারা সিদ্ধ চাল সারা রাত ভিজিয়ে তারপরও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন। তো আমি এবার জল থেকে ভালো করে চালটা ছেঁকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জারে দিয়ে এবার সামান্য একটু কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো প্রথমে আমি কুসুম গরম জল দিয়ে দিয়েছি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখানে ব্লেন্ডারের সাথেই নারকেল কোরানোটা দিলেই বেশি ভালো হয়। তো চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত, রান্না করা যে ভাতটা আমরা রেগুলার খাই সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন। এবার আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি একদম গরম জল। তো অবশ্যই কিন্তু গরম জলটা দিলে ব্যাটারটা আরও বেশি স্মুথ হবে, সেজন্য এটা দেওয়ার চেষ্টা করবেন। তো স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। যাদের কাছে হ্যান্ড বিটার থাকবে তারা হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারবেন। আর ব্লেন্ড করার সময় অবশ্যই মনে রাখবেন প্রথমেই কিন্তু একবারে জল দিয়ে ব্লেন্ড করতে যাবেন না, না হলে কিন্তু পরে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো পরবর্তীতে আমি ব্যাটারটার সাথে আরও গরম জল মিশিয়ে তারপর পাতলা করে নিয়েছি। চিতই পিঠার জন্য ব্যাটারটা কিছুতেই ঘন করা যাবে না, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে বেশি পাতলা যেন না হয়, একদম জলের মতো যেন না হয়ে যায়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা বেশি ঘন হবে না, বেশি পাতলাও হবে না। তো এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারটা পারফেক্ট তৈরি করতে পারলেই কিন্তু চিতই পিঠাটা খুব সুন্দর হবে। আর এখানে আমি মাটির সরা বসিয়ে দিয়েছি পিঠাগুলো তৈরির জন্য। আগে থেকেই কিন্তু চুলায় একটু লো আঁচে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। চাইলে আপনারা লোহার কড়াইতেও তৈরি করতে পারেন। তো ভালো করে গরম করে নেওয়ার পর যখন আমি পিঠাটা তৈরি করব ঠিক তার আগেই আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এখানে কিন্তু জল দেওয়া যাবে না, না হলে পিঠাগুলো উঠাতে অনেক কষ্ট হবে। তাই জন্য তেল ব্রাশ করে নেওয়ারই চেষ্টা করবেন। আর এখানে আমি 2 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ঢেকে হাই হিটে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিয়েছি। চিতই পিঠা তৈরি করতে গেলে লো আঁচে কখনোই পিঠা তৈরি করবেন না, না হলে পিঠাগুলো ফুলকো হবে না। হাই হিটে এই পিঠাগুলো তৈরি করতে হবে, তাহলেই এরকম সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে। আর প্রত্যেকটা পিঠা তৈরি করতে আমার 3 বা 4 মিনিটের মতো সময় লেগেছে, এর বেশি সময় লাগবে না। আর কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা ফুলকো হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আজকে চেষ্টা করলাম একটা পারফেক্ট চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর যারা এরকম চিতই পিঠা তৈরি করতে ব্যর্থ হন তারা এই রেসিপিটা দেখে তৈরি করলে অবশ্যই সফল হবেন। এরকম পারফেক্ট আর মজার মজার সব রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।